আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা জ্যামিতির আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা ত্রিভুজের প্রথম পার্টটা দেখেন নাই, দয়া করে পর্বটা দেখে আসবেন। তো আজকে আমাদের এই পর্বতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি একটু বলে দিচ্ছি আপনাদের। তো আমরা তো জানি যে ত্রিভুজ হচ্ছে আমাদের কোণ ভেদে 3 প্রকার, আর হচ্ছে বাহু ভেদে 3 প্রকার, ঠিক আছে। তো আজকে আমরা বাকি যে 3 প্রকার কোণ ভেদে ছিল সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু হালকার উপর ঝাপসায় লিখে দিচ্ছি ত্রিভুজ, ঠিক আছে। তো আমাদের এখানে কোণ ভেদে কত প্রকার ছিল? কোণ ভেদে ছিল আমাদের 3 প্রকার। এক নম্বর হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে আমাদের স্থলকোণী ত্রিভুজ। স্থলকোণী ত্রিভুজ। আর নাম্বার 3 হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এই ছিল আমাদের কোণ ভেদে 3 প্রকার, ঠিক আছে। তো আমাদের কোণ ভেদে ত্রিভুজ ছিল কয় প্রকার? 3 প্রকার, সূক্ষ্মকোণী, স্থলকোণী আর হচ্ছে সমকোণী। তো আজকে এই 3টে পার্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং কি বিগত সালে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বেসিকটা ভালোভাবে দেখবেন, কারণ বেসিকটা ভালোভাবে যদি কনসেপ্ট ভালো ধারণা থাকে তাহলে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আপনারা কি সমাধান করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো ফার্স্ট অফ অল আমাদের আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি বা কাকে বলে হালকার উপর সাবসাবি ডিভিশনটা বলে দিচ্ছি। যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আশা করি বুঝাইতে পারছি। যেমন এই একটা ত্রিভুজ, এইখানে যে আমাদের কোণগুলো হবে, যেমন এটা এ, এটা বি, এইটা সি, এইখানে যে কোণগুলো হবে এ কোণ, বি কোণ, সি কোণ, এই প্রত্যেকটা কোণই হবে আমাদের কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এখানে আমি যদি একটু বলি, মানে কোণ এর মানটা হবে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, ঠিক আছে। কোণ বিটা হবে আমাদের কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এটা কোণ চিহ্ন, ঠিক আছে। আর এটা লেস দেন গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এবং কি আমাদের সি কোণ যেটা আছে, সি কোণটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। তাহলে সংজ্ঞাটা আমরা কিন্তু এইভাবে বললাম, যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো সূক্ষ্মকোণটা আপাতত এইটুকু জানি। এরপর আমাদের আছে স্থলকোণ। তো স্থলকোণটা কি সেটা ডেফিনেশনটা একটু বলে দিচ্ছি। স্থলকোণ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থলকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে। কোন ত্রিভুজের একের অধিক স্থলকোণ থাকতে পারে, মানে কোন ত্রিভুজের ক্ষেত্রে কি কোন ত্রিভুজের ক্ষেত্রে একের অধিকও কি থাকতে পারে, স্থলকোণী ত্রিভুজ থাকতে পারে, ঠিক আছে। যেমন এখানে আমি যদি একটা স্থলকোণী ত্রিভুজটা আঁকাই, যদি এখানে আমি একটা স্থলকোণী ত্রিভুজটা আঁকাই তাহলে কেমন হবে? যেমন এই কোণটা, ঠিক আছে। এখানে আমি দিলাম পি, এটা কিউ, এটা আর, ঠিক আছে। এটা পি কোণ, এটা কিউ কোণ, এটা আর কোণ, ঠিক আছে। দেখেন আমাদের যে ডেফিনেশনটা ছিল, মানে সংখ্যাটা ছিল তার সাথে মিলে যাচ্ছে। এখানে যে পি কোণটা আছে, পি কোণটা আছে সেটা কিন্তু অবশ্যই কি 90 ডিগ্রি অপেক্ষা বড়। এই 90 ডিগ্রি অপেক্ষা বড় মানে এটা পিটা বড়, গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে। 90 ডিগ্রি অপেক্ষা বড়। এখানে যে কিউ এর মানটা আছে সেটা কিন্তু আমাদের যে কিউ মানটা আছে সেটা কিন্তু আমাদের কি 90 ডিগ্রি অপেক্ষা
ছোট হবে, মানে এখানে কোন চিহ্নটা দিলাম 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এবং কি আর এর যে মানটা আছে কোণ আর, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি মানে কোন ত্রিভুজের ক্ষেত্রে একের অধিক কি স্থলকোণ থাকতে পারে, মানে 90 ডিগ্রি অপেক্ষা বড় থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এটি হলো আমাদের কি স্থলকোণী ত্রিভুজ। এখন আসে আমাদের সমকোণী ত্রিভুজ। তো আমাদের পরীক্ষা বেশিরভাগ সমকোণ থেকে প্রশ্নগুলো আসে, এই জন্য আমি 3 নম্বরে লাস্টে রাখছি। এটি একটু ভালোভাবে ডিটেইলে বোঝার চেষ্টা করবো আপনাদের। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনারা মানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা যদি ভালোভাবে বেসিক জানা থাকে, তাহলে আপনাদের কি একটা ভাবে মানে আপনাদের ফুল চাকরি প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব সমকোণী ত্রিভুজটা। সমকোণী, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজে আমাদের অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা একটু সংজ্ঞাটা জানি, একটু বকর করি। যে ত্রিভুজের 3টি কোণের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, আমি একটু দেখাই যে এখানে আপনি একটা ত্রিভুজ আঁকালেন। ঠিক আছে, এই যে একটা কোণ কি হলো সমকোণ, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এ বি সি মানে সমকোণ হতে হলে অবশ্যই কি করতে হবে, আমাদের একটা কোণ সমকোণ হতে হবে, এটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, কোন ত্রিভুজের একটির অধিক কি সমকোণ থাকতে পারে না। যদি সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে কি একটাই সমকোণ থাকতে পারবে, বাট একের অধিক থাকতে পারবে না। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে ত্রিভুজ বলে। এই যে সমকোণ যেটা আছে, সমকোণের কোণের কি বিপরীত যে বাহুটা, এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ এই জিনিসটা মনে রাখবেন। আমরা কিন্তু বলি জাস্ট এটাই অতিভুজ, এটাই অতিভুজ, এইভাবে আসলে বলা আমাদের কি এইভাবে বলা উচিত না। আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণের মানে সমকোণ যেটা হবে তার বিপরীত যেটা থাকবে সেটাই অতিভুজ হবে। ঠিক আছে, এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি ভূমি, মানে এই সমকোণ সংলগ্ন বাহুদের একটা হচ্ছে ভূমি, তার মানে এটা আমাদের কি ভূমি, এটা আমাদের ভূমি, এবং অপরটি লম্ব, তার মানে এটা হচ্ছে আমাদের কি লম্ব। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, যে কোন ত্রিভুজের একটির অধিক সমকোণ থাকতে পারবে না। সমকোণী ত্রিভুজের সমকোণের মানে সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন বাহুদের মানে সমকোণ সংলগ্ন বাহুদের একটিকে ভূমি, মানে নিচের এটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়। ঠিক আছে, আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এন্ড সমকোণী ত্রিভুজের যে আমাদের ক্ষেত্রফলের একটা সূত্র আছে সেটা আমাদের জানা প্রয়োজন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের কি ক্ষেত্রফল, আমার লেখাটা ভালো না, একটু দয়া করে বুঝে নেবেন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্রটা, যে হাফ ইন্টু কি বাহুদের গুণফল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। সমকোণ সংলগ্ন বলতে হবে সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। বাহুদের গুণফল, সমকোণ সংলগ্ন কি বাহুদের গুণফল হবে। ঠিক আছে, এখানে আরো কিছু বেসিক আছে যেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। যেমন এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আমার এটা বাঁকা যাচ্ছে একটু, এটা এইদিকে না, এইদিকে শুধু যাই একটু বাঁকা হয়ে গেল। এটা এ, আচ্ছা বেশি বাঁকা হয়ে গেল, দেখতে অনেক মজা দেখা যাচ্ছে। এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এটা তো আমাদের সমকোণ। ঠিক আছে, এটা কি সমকোণ। আচ্ছা এখানে দেখেন, তাহলে আমরা কি বলতে পারি বলুন দেখি, এখানে যে চিত্রে আছে সেখানে চিত্রে আমরা কি বলতে পারি, যে চিত্রে এখানে কি আমাদের এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। আর এখানে যে কোণ বিটা আছে, এই কোণ বিটা কি একটা সমকোণ না, কোণ বিটা কি সমকোণ, কোণ বিটা হচ্ছে কি সমকোণ। ঠিক আছে, বা আমরা এখানে এইভাবে বলতে পারি যে এসি, এই এসিটা হচ্ছে আমাদের কি অতিভুজ।
অতিভুজ, ঠিক আছে। এবং এখানে আমাদের বিসি যেটা আছে, বিসি এটা কি ভূমি, এটাকে আমরা কি বলি, ভূমি বলি। আমি কিন্তু ফার্স্ট এখানে বলে দিছি। এবং এবিডি হচ্ছে আমাদের কি লম্ব, এবিডি কি লম্ব, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, এখন এদের যে বাহু, আমরা যে একটা ত্রিভুজ আঁকাবো, এই ত্রিভুজটা যে আঁকালাম, ঠিক আছে, এদের একটা অনুপাত আছে। হ্যাঁ, এই যে ত্রিভুজ আঁকানোর একটা অনুপাত আছে, এটা এ, এটা বি, এটা সি। আপনি যে ত্রিভুজগুলো অঙ্কন করবেন তার একটা কি অনুপাত আছে। যেমন যদি বাহুগুলো অনুপাত নিম্নরূপটা দেখানো হলো সমকোণী ত্রিভুজ, আমি একটু বলে দিচ্ছি এখানে নিম্নরূপভাবে। প্রথম যেটা আছে বাহুগুলো অনুপাত, একটু খেয়াল করেন। প্রথম হচ্ছে আমাদের এখানে আমরা একটা সূত্র জানি, অনুপাতগুলো প্রথম এই অনুপাতগুলো মনে রাখবেন। এক নাম্বার যেটা আছে x ইন্টু কত, x√2, এটা একটা আরো হতে পারে, ঠিক আছে, অনেকগুলো হতে পারে। আমি জাস্ট একটু হালকার উপর আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে এক্সপ্লেন করে দিচ্ছি। অনুপাত কত 5। নাম্বার 3 5 ইন্টু 12 ইন্টু 13। 4 নাম্বার হচ্ছে আমাদের কি 6, 8, 10, অনেক অনুপাত আছে। 8, 15, 17, 8, 15, 17, এর মধ্যে আরো অনুপাত হতে পারে। এটা কিভাবে হলো আমি একটু আগে একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমি একটু এক্সপ্লেন করি। যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা, সংজ্ঞাটা আবার একটু মনে রাখেন যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ঠিক আছে। যেমন আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, ঠিক আছে, ভূমি স্কয়ার। যদি এই সত্যতা মেনে চলে তাহলে আমাদের কি পিথাগোরাসের উপপাদ্যটা সত্য হবে, ঠিক আছে। যেমন এখান থেকে আমি 1 নাম্বার একটু নাই দেখালাম, 2 নাম্বারটা দেখাচ্ছে। অথবা যদি এটাও দেখান আমাদের কি এটা সমষ্টি সমান হবে। আচ্ছা, দেখেন এখানে আমাদের সর্বোচ্চ, এখান থেকে আমাদের কি 2 নাম্বার যেটা আছে সর্বোচ্চ কত, যেটা আছে আমরা যদি এটা 5 স্কয়ার দেই, আর এখানে এটা কি 3 স্কয়ার, এটা কি 4 স্কয়ার, 3 3 কত 9, আর কত 16, যোগ করলে আমাদের কত আসছে 25। এমন কত আমাদের 25। তার মানে আমাদের ডেফিনেশনটা কি ছিল যে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হবে। তাহলে দেখেন কি অতিভুজের কি এটা সমান হয়েছে না, তার মানে কি এই যে অনুপাত হলে আমাদের কি ত্রিভুজটা আঁকানো যাবে। এবং 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার যে অনুপাতগুলো আছে আমাদের ঠিক সেম ভাবে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। বেসিকটা একটু ভালোভাবে দেখবেন। আমি বেসিকটা সুন্দর করে এই জায়গায় আরো লিখে রাখছি। হ্যাঁ, এই জায়গায় বেসিকটা লেখা আছে, একটু দেখবেন। আমি আবার একটু বলে দিচ্ছি বেসিকটা এখানে কি লেখা আছে। দেখেন আমি যে সংখ্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেটা এখানে আছে। তো প্রথম আছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে, এখানে বলা আছে। আর স্থলকোণী যে ত্রিভুজের এখানে কি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড় তাকে কি বলে স্থলকোণ বলা হয়। এখানে কিন্তু এটা বলা আছে, ঠিক আছে। আর কোন ত্রিভুজের কি একের অধিক স্থলকোণ থাকতে পারে। এখন আসে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। কোন ত্রিভুজের একটির অধিক কি সমকোণ থাকতে পারে না, ঠিক আছে। সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজ, এবং কি সমকোণ সংলগ্ন বাহুদের একটি কি ভূমি অপরটি লম্ব বলে। তো এখানে কি সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। তো এখানে আরেকটা একটু ভিন্ন আছে যে বিশেষ সমকোণী ত্রিভুজ, ধরেন বিশেষ কি সমকোণী ত্রিভুজ 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই ধরনের যদি হয় এটা অনুপাতটা আমাদের কি হবে একটু বিশেষ আর কি, এটা মনে রাখবেন 1:3:2। আর সমদ্বিবাহু, যেহেতু আমরা সমদ্বিবাহু এখনো আসেনি সেক্ষেত্রে এখানে আমাদের কি এটা দিয়ে আসে, এটা মনে রাখবেন। আর এখানে আরো কিছু আমাদের বেসিক যেগুলো আমরা আলোচনা করলাম যে বাহুগুলো অনুপাত যদি কিভাবে হয়
সেটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, যে বাহুগুলোর অনুপাত এরকম 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 হতে পারে। এবং এটা হওয়ার সত্য যেটা আছে যে সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্রটা, যে একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এটা দিয়ে আছে। তো বেসিকটা আমি আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করব এবং আমরা দেখবো আলোকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি, আর যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট আর কি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটা দেখেন, যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। এটা কিন্তু আমাদের প্রথম যে সংখ্যাটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখেন যে এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংখ্যাটা কি ছিল, যে ত্রিভুজের তিনটি কোণে 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটি আমাদের কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখানে যে কোণগুলো আছে, ঠিক আছে, এখানে যে কোণগুলো পাবেন সেটা কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট না? হ্যাঁ, অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তার মানে এটাকে আমাদের কি বলা ছিল, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা ছিল। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2, এটা দেখেন যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আচ্ছা দেখেন, আচ্ছা সমকোণী ত্রিভুজের সংখ্যাটা কি, ডেফিনেশনটা কি ছিল, যে সমকোণী ত্রিভুজের ডেফিনেশনটা কি ছিল আমাদের, যে এখানে আমাদের একটা কোণ অবশ্যই কি করতে হবে, সমকোণ হতে হবে। এটা এ, এটা বি, এটা সি, এবং কি এখানে আরেকটু কিছু আমরা জানবো, এক্সট্রা কিছু জানবো। এবং এ এবং বি এই দুইটা কোণের সমষ্টি আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে। এই দুইটা কোণের সমষ্টি যদি এটা 60 ডিগ্রি হয়, সিটা এখানে জোর ধরে নিলাম, আর এ যদি 30 ডিগ্রি হয়, এই 30 এবং কি 60 যদি যোগ করি তাহলে কত আসতেছে, 90 ডিগ্রি আসতেছে। ঠিক আছে, কত আসতেছে, 90 ডিগ্রি। এবং তিনটি কোণের সমষ্টি, এখানে তিনটি কোণের সমষ্টি কত হবে আমাদের, 180 ডিগ্রি। ঠিক আছে, এই যে বেসিকটা মনে রাখবেন। আমি হয়তো ফার্স্টে বলা উচিত ছিল, ওসব বলা হয়নি আর কি, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখান থেকে আপনাদের কি যে কোনো দুইটা কোণে, আচ্ছা এটা দিয়ে আমি একটু হালকা আলোচনা করি, যে এখানে যে কোনো একটা কোণের মান দেওয়া আছে অথবা দুইটা কোণের মান, ধরেন এখান থেকে একটা কোণের মান 30 ডিগ্রি, ঠিক আছে, আর একটা মান আছে আমাদের কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে অপর কোণটি কত, অপর কোণটি যদি কত বলে সেক্ষেত্রে আপনার এই দুইটা যোগ করবেন, মানে শর্ট টেকনিক যেটা বোঝার নিয়ম, সেটা দুটো যোগ করে যদি 90 ডিগ্রি পান তাহলে সমকোণ হবে। অথবা দেখতেছেন যে যদি এইভাবে না হয়, যদি মান দেয়া থাকে, যেমন এখান থেকে 30 ডিগ্রি আছে আর এই জায়গায় আপনার কি যে কোনো একটা মান দেওয়া থাকলো 70 ডিগ্রি আছে, তাহলে অপর কোণটি কত সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে এই দুইটা কোণ যোগ করবেন, যোগ করে 180 থেকে কি করবেন, মাইনাস করবেন। এই দুটো যোগ করলে কত হয়, 100 ডিগ্রি। তো এখান থেকে মাইনাস করলে আমাদের কত আসতেছে, 80 ডিগ্রি আসতেছে। তো এইটাই অ্যান্সার হবে এইভাবে। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি। এই টাইপের কোশ্চেনগুলো হয়তো আমরা পরে দেখবো। তো এইখানে দেখেন যে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং কি 8 সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজটি হবে, এটা কি ধরনের ত্রিভুজ হবে সেটা আমাদের জানতে হবে। তো আমরা একটা জিনিস জানি, সর্বোচ্চ যে দুটো আছে, দুটো কোণের সমষ্টি যোগ করে যদি অপর কোণের সমান হয় সেটাকে আমাদের সমকোণী ত্রিভুজ হয়, তাই না? এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা এইভাবে বলতে পারি, আমরা প্রমাণ করে আসছি। আচ্ছা একটু দেখি, আমরা যদি 17 স্কোয়ার দিই তাহলে আমাদের কত আসতেছে, 290। আর এখানে 15 উপরে যদি স্কোয়ার দিই তাহলে এইটার ভ্যালু আসতেছে আমাদের কত, 225। আর এখানে 8 উপরে স্কোয়ার যদি দিই তাহলে আসতেছে আমাদের 64। ঠিক আছে, এখন অতিভুজের আমাদের পিথাগোরাসের যে সূত্র যে ছিল সেটা আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, এই দুইটা সমষ্টি যদি সেম হয় সেক্ষেত্রে সমান হবে। তাহলে এটা 225, এটা 64, আর এটা আমাদের কত 289। এটা যোগ করে দেখেন 289 হবে, 289। তার মানে এটা একটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু আমরা প্রমাণ করলাম তার মাধ্যমে, পিথাগোরাসের যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে। তাহলে এটা আমাদের কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের 37তম বিসিএস পরীক্ষায় আসছে এবং কি খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব বা সহকারী পরিচালক 2019 সালে আসছে। তার মানে প্রশ্নটা কি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট না? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই প্যাটার্নের প্রশ্নগুলো হয়তো পরীক্ষা আসতে পারে। আপনাদের যদি বেসিক কনসেপ্টটা যদি ভালো ধারণা থাকে, আমি অলরেডি বলে দিচ্ছি আপনাদের বেসিকগুলো, যদি ভালো ধারণা থাকে তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আসলে কিন্তু আপনারা সব সহজেই বের করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন 4 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা দেখেন ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি? এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, তাই না? পড়ছি না? হ্যাঁ, অবশ্যই পড়ছি। সেটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা প্রমাণ করে আসছি।
এরপর আমরা দেখবো 5 নাম্বারটা দেখেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি কি কোণ? সমকোণ সংলগ্ন, মানে এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন। আচ্ছা, এই বেসিকটা কিন্তু আমরা জানা আসছি, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ অতিভুজ সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টি কত? 90 ডিগ্রি। এই কোণ দ্বয়ের সমষ্টি কত? 90 ডিগ্রি না? হ্যাঁ, অবশ্যই 90 ডিগ্রি। অর্থাৎ কোণ দ্বয় প্রত্যেকটি কি কোণ? সূক্ষ্ম কোণ। আবার কি কোণ দুটি কি হবে? একটি অপরটির পূরক কোণ হবে। একটি অপরটি কি হবে? পূরক কোণ হবে, এটা আমরা জানি। একটা অপরটা কি বলা হয়? পূরক কোণ বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? বলে দেখি, সূক্ষ্ম কোণ বলবো। এটা কি হবে? সূক্ষ্ম কোণ হবে। 6 নাম্বার 5 নাম্বার আমাদের কি হবে? সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি 5 নাম্বারটা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? অর্থাৎ কোণ দ্বয় প্রত্যেকটি কি সূক্ষ্ম কোণ, আবার কোণ দুটি কি একটি অপরটির পূরক কোণ। ঠিক আছে, এটা কিন্তু খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক 2012 সালে আসছে, এবং কি পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক 11 সালে আসে। তার মানে রিসেন্টলি যে আমাদের পরীক্ষা আছে খাদ্য অধিদপ্তরে, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু দেখে নিতে পারেন। ত্রিভুজ থেকে হরহামেশের প্রশ্ন আসে প্রত্যেকটা চাকরি পরীক্ষা। আপনারা তো দেখলেন বিসিএস থেকে শুরু করে সব চাকরি পরীক্ষা। ঠিক আছে, এরপর আমাদের 6 নাম্বার যে কোশ্চেনটা আছে, সরি এটা আমাদের নাম্বার 6 হবে, একটু নাম্বারটা মিস্টেক হয়ে গেছে এখান থেকে, অথবা সেম কোশ্চেন আসছে কিনা একটু দেখে নিচ্ছি। সরি, এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, নাম্বার একটু মিস্টেক হয়ে গেছে। যে কোন ত্রিভুজের বাহুগুলোর উপর নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে? আচ্ছা, এখানে আমরা জানি যে এখানে কোনটা হলে আমাদের সমকোণী ত্রিভুজ হবে, এটা আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা জানি, তাই না? অপশন টেস্ট করে করতে পারেন, অথবা আপনাদের যদি আইডিয়া থাকে, বেসিক যদি জানা থাকে, তাহলে কি দেখেই পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে। কিভাবে হবে আমি বলে দিছি, যে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটাকে আমরা অতিভুজ ধরবো, তারপরে স্কোয়ার দিব, তারপরে এখান থেকে যে কোনো দুটি যোগ করতে পারেন, কারণ আমাদের কি সংখ্যাটা কি ছিল? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, তাই না? তাহলে এখান থেকে দুটো যোগ করে 3 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার, তার মানে 9 প্লাস কত 16, যোগ করলে কত আসতেছে 25, আর এই মোট আমাদের কি 25। তার মানে কি যে কোনো দুটি বাহুর কি সমষ্টি তৃতীয় বাহু সমান না? তাহলে আমাদের কি পিথাগোরাস না? অবশ্যই পিথাগোরাস। তার মানে সংখ্যাটা কি ছিল? যে একটি সমকোণ ত্রিভুজের অধিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর কি অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে আমাদের এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এগুলো প্রশ্ন দেখার মাধ্যমে পারবেন। এটাও কিন্তু আমাদের 30তম বিশেষ পরীক্ষা আসছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আছে উচ্চমান সহকারী 2021 সালে। এরপরে দেখেন, এটা হচ্ছে আমাদের ধরা চলে 7 নাম্বার, কারণ একটু নাম্বারের মিস্টেক হয়ে গেছে, এটা ব্যাপার না, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটু নাম্বারটা ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা দেখেন, এখানে আমাদের কি আছে, যে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি আর 55 ডিগ্রি। ত্রিভুজটা কোন ধরনের? আমি কিন্তু ফার্স্টেই কিন্তু এই জিনিসটা আপনাদের বলছিলাম, যে এই কাজটা করবেন কি, যে এখানে বলছে কি, যে একটি ত্রিভুজের, আচ্ছা একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করে বিয়োগ করলে আমাদের যে মানটা হবে সেটাই আনসার। শর্ট টেকনিক দেখেই বের করতে পারবেন। 35 ডিগ্রি যোগ কত 55 ডিগ্রি, এই দুটো আপনারা যোগ করবেন, যোগ করে বিয়োগ করবেন, যা হবে অ্যান্সার। তার মানে 180, এই দুটো যোগ করে 50, 50, 60, 70, 80, 90, তার মানে 90 ডিগ্রি। আর এখানে বিয়োগ করলে আমাদের কি হইতেছে 90 ডিগ্রি। তার মানে এটা আমাদের কি হইতেছে? সমকোণী ত্রিভুজ হইতেছে। বুঝতে পারছেন? মানে ত্রিভুজ বললেই তো আমাদের ত্রিভুজ 3 কোণের সমষ্টি থেকে 2 কোণ বাদ দিলে আমাদের কি, এইটা যদি প্রশ্ন বলতো যে অপর কোণ কত মান দিয়ে থাকতো তো আমরা পারতাম, অথবা এইভাবে দিয়ে আসে, এইভাবে আমরা কি আনসার করতে পারবো। এই পরীক্ষাটা দেখেন 2023 সালে আসছে, 2বার তাও আসছে, পল্লী বিদ্যুৎ এবং কি পোস্ট মাস্টার। তার মানে প্রশ্ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা দেখেন, যে সমকোণ ত্রিভুজের অপর কোণ দ্বয় কি? মানে সমকোণ যদি হতে হয় তাহলে অপর কোণ দ্বয় কত হবে? মানে এইখানে একটু খেয়াল করেন, এই একটা ত্রিভুজ, এইটা এ, এইটা বি, এইটা সি, একটু খেয়াল করবেন। এটা তো সমকোণী, আর আমরা তো জানি যে 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এ এবং সি এই দুটো আমাদের কি হতে হবে?
90° কোণ হতে হবে, তাই না? একদম কি আমরা প্রশ্ন দেখেই কিন্তু অ্যান্সারটা বের করতে পারবো। এখানে দুইটা যোগফল মানে দুইটা কোণের সমষ্টি যদি 90° হয় সেটা সমকোণী ত্রিভুজ। আর এখানে আমরা একটু যদি অপশন টেস্ট করে দেখি, এখান থেকে দেন 55 আর 35 যদি যোগ করি তাহলে আমাদের কত হইতেছে, এখানে 80 আর 90°, তার মানে এ নাম্বারে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। এর ভিতরে তোমার শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে স্কুল পর্যায়ে 2016 সালে। তাহলে বুঝতেই পারছেন যে এই টাইপের প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। মানে এখান থেকে আমাদের কি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, পিএইচসি যে পরীক্ষাগুলো আছে এবং কি ব্যাংক পরীক্ষাও আসছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এরপর 8 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করবো। 8 নম্বর কোশ্চেনে বলা আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50° হলে অপর কোণটি কত। এই প্রশ্নটা কিন্তু আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? 8 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে বলছে যে সমকোণী ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50° হলে অপর কোণটি কত। তাহলে এটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করেন। প্রশ্নটা কিন্তু আগের মতোই, আমরা কি এখান থেকে অ্যান্সার বের করতে পারবো। এখান থেকে এটা তো সমকোণ 90°, এটা এ, এটা বি, এটা সি। প্রশ্নটা আগে বুঝতে হবে আমাদের, হ্যাঁ আমাদের ভালোভাবে প্রশ্নটা বুঝতে হবে। হ্যাঁ প্রশ্নটা কি বলছে, যদি প্রশ্নটা না ধরতে পারি তাহলে এটা আমরা কি করতে পারবো। অবশ্যই আমাদের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা আগে আমাদের বুঝতে হবে। হ্যাঁ প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে এক সমকোণী ত্রিভুজের সমকোণের মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ। সমকোণ ত্রিভুজের বিপরীত কোণটা কোনটা? অতিভুজ না? তার মানে এই দুইটা কোণ আমাদের মেনশন করছে। তো এই একটা যে কোনো একটা কোণ, ধরেন এই কোণটাই আমাদের 55° দিয়ে আসে। আমরা তো জানি এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90°। তার মানে এটা 90° হলে কত হওয়ার আগে 40°। অথবা এটা এইভাবে এটা কিন্তু আমরা প্রশ্ন দেখে কিন্তু অ্যান্সারটা বের করলাম যে এটা 40° হবে। অথবা আমরা কি এখানে যোগ করতে পারি যে 90°, এটা তো সমকোণ, সমকোণ কত ডিগ্রি? 90°, আর একটা কোণ কত? 50°। যেহেতু এটা আমরা এটা কি এটা এ কোণ ধরি অথবা সি কোণ যে কোণ ধরতে পারি হোয়াটএভার, বা অপর কোণ লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা এই কোণই ধরলাম, এটা 40° বাদ দিলাম, আর 0.3 করে সমষ্টি কত? 180°। এখন এই দুটো যোগ করে বিয়োগ করবেন 40° আসবে। এভাবে আপনারা বের করতে পারেন। আপনারা চাইলে কি প্রশ্ন দেখে কি শর্ট টেকনিকের মাধ্যমে এভাবে বের করতে পারেন যে সমকোণের বিপরীত কোণ দুইটা আছে সেটা অতিভুজ। যেহেতু সমকোণের মান 90°, একটা কোণ 50° হলে অবশ্যই কি অপর কোণটা আমাদের কি 40° হতে হবে। তার মানে এ এবং সি মানে অতিভুজ সমকোণ মানে সমকোণ বাদ দিয়ে এখানে আমাদের কি হবে? দুইটা কোণের সমষ্টি অবশ্যই কি 90° হতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের দেখেন যুব উন্নয়ন অধিদপ্তরে 19 সালে আসছে এবং প্রাথমিক বিদ্যালয় সরকারি পরীক্ষা আসছে 18 সালে। তার মানে প্রশ্নগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি আমাদের 9 নম্বর যে কোশ্চেনটা আছে, এটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সমকোণী ত্রিভুজে একটি কোণ 90° হলে অপর দুইটি কোণের মান কত ডিগ্রি। এই প্রশ্নটা কিন্তু খুবই ইজি। আচ্ছা এটা কি কোনো একটা মানে প্রশ্ন হলো নাকি? খুবই ইজি প্রশ্ন। এই প্রশ্ন কতবার আমরা দেখলাম, এটা বি এটা সি। বলছে সমকোণী ত্রিভুজে একটি কোণ 90° হলে অপর দুইটি কোণ কত। একটা কোণ 90° মানে তো সমকোণ, এটা তার উপর দুটো কোণের সমষ্টিও তো 90° হবে। এটি কি বলার কোনো কিছু আছে? কোনো কিছু নেই, কারণ এগুলো আমরা বেসিক থেকে জেনে আসছি যে না একটা কোণ সমকোণী হলে সমকোণ হলে অপর দুটি কোণের সমষ্টি কি হতে হবে? সমকোণী হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সার। এরপরে আসে আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে, ত্রিভুজের বিপরীতে থাকে কি? এগুলো কি আমরা বেসিক কমপ্লিট করে আসছি না? হ্যাঁ অবশ্যই বেসিক গুলো কমপ্লিট করে আসছি। যে এখানে এ, এটা বি, এটা সি। এখানে বলছে যে অতিভুজের বিপরীত কোণ। তো অতিভুজ তো এইটা, এই যে বিপরীত কোণটা কি? সমকোণ। এটা কি বলতে দেখতে হয়? দেখা মাত্র আমরা কি প্রশ্ন পারবো না? অবশ্যই পারবো। মানে আমাদের বি নাম্বারের অ্যান্সার। এই প্রশ্নটা দেখেন 2015 সালে আসছে এবং কি 2005 সালেও আসছে। মানে প্রাথমিক বিদ্যালয় পরীক্ষায় দুইবার রিপিট করছে প্রশ্ন। তো এগুলো আমরা কি প্রশ্ন দেখে দেখে কিন্তু অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে। এরপর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সলভ করে দেখি। বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত। এই প্রশ্নটা কিন্তু একটু বড়ভাবে ডিটেল ভাবে করে দিই। মানে এখানে আমাদের ক্ষুদ্রতম কোণ বের করতে বলছে, স্যার আপনারা বৃহত্তম কোণ বের করতে পারেন, ঠিক আছে। আমার স্পেসটা কম, আমি একটা পেজ নিয়ে পেজের ভিতরে পড়াই, এটা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন এইখানে আমি করে দিচ্ছি। তো এখানে ধরি শব্দটা লিখে ধরি
একটু ভালোভাবে বুঝবেন। ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সূক্ষ্মকোণ দ্বয় যথাক্রমে কি এক্স ও ওয়াই, মানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যথাক্রমে আমি কি ধরলাম এক্স আর ওয়াই ধরলাম। ঠিক আছে, এখন আমাদের কি দেওয়া আছে এখানে, যদি দেওয়া আছে শব্দটা লিখতে পারি যে দেওয়া আছে। আমার হাতের লেখাটা একটু ভালো না, দয়া করে একটু বুঝে নেবেন। আর যেহেতু মুখে মুখে বলতেছি আর সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। সমকোণী ত্রিভুজের কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। পার্থক্য কত ডিগ্রি আমাদের? আচ্ছা, সূক্ষ্মকোণের পার্থক্য যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি আছে? 5 ডিগ্রি হবে। কত? 5 ডিগ্রি। এটা আমি টুকা এখানে এটা এক নং সমীকরণ দিলাম, এটা বুঝতে সুবিধা হবে। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের কি যোগফল কত হয়? এক্স প্লাস ওয়াই সমান কত? 90 ডিগ্রি। এটাকে আমি 2 নং সমীকরণ করলাম। ঠিক আছে, এখন আমি যদি 1 এবং 2 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের? এক্স মাইনাস ওয়াই সমান কত? 1 থেকে 2 থেকে 1 বিয়োগ করি, সরি 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে এখানে কি এক্স প্লাস ওয়াই সমান কত? 90 ডিগ্রি। আর এক্স মাইনাস ওয়াই সমান কত? 5 ডিগ্রি বিয়োগ, তাই না? এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, চিহ্ন পরিবর্তন এটা আমরা জানি। এটা কাটা, তাহলে এখানে কি থাকে? 2x সমান কত? আর এখানে 5 দিলে আমাদের কত হয়? 5 যদি বিয়োগ করি তাহলে 5। সরি, আমরা বিয়োগ না করে যোগ করিনি। বিয়োগ করলে আমাদের এখানে কি বের হবে, এভাবে বের হবে, একটা কোণ বের হয়ে যাবে। এখান থেকে যদি ভাগ করি তাহলে আমাদের কি মান আসতেছে? কত? সামথিং একটা মান এইভাবে আসবে। তো বিয়োগ না করে প্রথম আগে যোগ করে নিই। যোগ বিয়োগ করে দুটো বের করতে পারি, তাহলে 1 যোগ কত? 2। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত? 5 ডিগ্রি। আর এক্স প্লাস ওয়াই সমান কত? 90 ডিগ্রি। তাহলে প্লাস মাইনাস কাটা, 2x আর 95। তাহলে এখানে আমাদের কি, এখানে আমরা কাজ করতে পারি যে এক্স এর ভ্যালুটা যদি আমরা থাকে তাহলে কি কোণ থাকলে আমাদের ভাগ হয়, তার মানে 95 ভাগ কত? 2। তাহলে এখানে কাটলে আমাদের কত হয়? যদি কাটি তাহলে আমাদের 100 সমান 9 মধ্যে কত আছে? 4 বার 4 দোকানে কত? 8, তাহলে কত? 1 15, 7 দোকানে কত? 14, থাকলে কত? 1 4 দশমিক দিলাম, তাহলে কত? কাটে এলাম 0, এখানে 1 থেকে কত? 5 দোকানে কত? 10, তার মানে 5, মানে 47 দশমিক কত? 5 এক্স এর মান। এক্স এর মানটা এখন যে কোনো একটা সমীকরণে বসান। তাহলে এখানে আমরা এক্স এর মান, এক্স এর মান আমি 1 নং সমীকরণে বসে পাই, 1 নং সমীকরণে বসে পাই, 1 নং সমীকরণে বসে পাই। ভাষাটা লিখে নেবেন। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান কত? 5 ডিগ্রি। এক্স এর ভ্যালুটা কত আছে আমাদের এখানে? 47.5, ওয়াই সমান কত? 5 ডিগ্রি। আর এখানে আমরা কি করলাম? 47.5 মাইনাস কত? 5, আর ওয়াইটা আমরা পক্ষান্তর করলাম। এখানে বিয়োগ করলে আমাদের কত আসতেছে? এখান থেকে যদি 5 চলে যায় তাহলে 42 দশমিক কত? 5 ওয়াই মানটা। সুতরাং ওয়াই সমান কত? 42.5। ঠিক আছে, তার মানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যথাক্রমে কত আমাদের কত আছে? এখানে আছে 47 আর আছে 42।
আর এখানে প্রশ্নটা কি ছিল আমাদের, যে ক্ষুদ্রতম আমাদের কত আসছে 42 কত আছে 5 দিয়ে আছে, তো দশমিক সংখ্যাটা বাদ দিলে আমাদের কত হবে 42 ডিগ্রি, এটা ক্ষুদ্রতম। আর যদি বৃহত্তম বলতাম তাহলে আমাদের কি 47.5 যেটা আছে সেটা বলতাম। এটা কিন্তু সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে আসছে 2011 সালে। এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এরপরে দেখেন 12 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করি, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি মান কত। দেখেন আগের যে কোণ এটা ছিল 6 ডিগ্রি, আর এটা আমাদের কত ডিগ্রি 5 ডিগ্রি। এটা কিন্তু 2024 সালে আসছে। এই প্রশ্নটা আপনারা একটু করে নেবেন। হ্যাঁ, এটা ক্ষুদ্রতম আমাদের কি এই সেম 42 ডিগ্রি এটি হবে। হ্যাঁ, অথবা তার সাথে একটু কমও আসতে পারে, একটু টেস্ট করে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এটা কিভাবে টেস্ট করবেন, আচ্ছা দেখেন এটা কিন্তু এখন কিন্তু আগে যে এত হিসাব নিকাশ করলাম ভাষা লেখলাম, তো ভাষা লেখা তো প্রয়োজন নাই, যে এখান থেকে দুইটা সমীকরণ, যে x মাইনাস ওয়াই সমান কত 5 ডিগ্রি, আর যোগ করলে কত x প্লাস ওয়াই সমান কত 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা কি 5 ডিগ্রি করছি, ও সরি এটা আমরা 5 ডিগ্রি করছি। আগেরটা কত ছিল, এখানে 6 ছিল। হ্যাঁ সরি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, মানে আমি পরে যে কোশ্চেনটা ছিল আর সেটা যদি আমি সলভ করছি। আর দেখেন আচ্ছা এখন আমি আগেরটা দিয়ে করি। হ্যাঁ, এটাকে আমি যদি 6 দিই তাহলে কত হইল, হ্যাঁ 6 দিয়ে করি। হ্যাঁ, যেহেতু আমি 5 দিয়ে করে ফেলছি এটা, আর এটা 6 দিয়ে করি, যোগ করি আগে x 90 ডিগ্রি আর হচ্ছে x মাইনাস ওয়াই সমান কত 6 ডিগ্রি, তাহলে এটা কত আসতে 96, এটা যোগ করলে আমাদের কত 2x বা টোয়াইস এটা x সমান কত 96 ভাগ কত 2, তাহলে যদি কাটি 2 4 বার কতবার 4 বার, 4 দুগুণে 8, তাহলে 1 0, তাহলে কত হয় 8 দুগুণে 16, তাহলে x এর মান কত 48 ডিগ্রি। মানে x এর মান 1 নং সমীকরণ বসান, x এর মান 1 নং সমীকরণ বসান, তাহলে x মাইনাস y সমান কত 6, 48 মাইনাস y সমান কত 6। এখন যদি আমি 48 এর মোড়া আছে 6 টা মোড়া পছন্দ করলাম, 9 টা এদিকে গেল, তাহলে এখানে ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, বিয়োগ করলে আমাদের কত 42 সমান কত y, y এর মানটা কত 42 ডিগ্রি। দেখেন 6 যদি ধরি করি, মানে আমাদের এখানে একটু ধরা ভুল হয়েছিল, মানে আমরা 11 নাম্বারটা 12 নাম্বারটা করে ফেলছি, আর 12 নাম্বারটা হচ্ছে আমরা কি 11 নাম্বার করে ফেলছি, তার মানে সেম ভাবে আমাদের কি 42 ডিগ্রি কিন্তু আসে। হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের কত আসলো 42 আসে, আর যদি 6 হয় তাহলে 42, আর যদি 5 হয় তাহলে আমাদের কি 42.5 এরকম আসে। তো আশা করি বুঝতে পারছেন, এই প্রশ্নটা আসলে অবশ্যই আপনারা করতে পারবেন। 5 ধরে করলে 42.5 দিয়ে হবে, যদি দশমিক দিয়ে আসে যাবে। এবং 13 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সলভ করি, যে একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ 20 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত। একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা এটা কিন্তু মুখে মুখে করা যায়। এ এটা বি এটা সি, একটা তো আমরা সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা তো ফিক্সড, মানে সমকোণ ত্রিভুজ বলতে কি একটা ফিক্সড। এইটা যদি ধরলাম আমি 20 ডিগ্রি, অথবা এইটা 20 ডিগ্রি না ধরে এটাকে আমি 20 ডিগ্রি যদি না ধরে আমি এইটাকে 20 ডিগ্রি ধরি, 20 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, ভালো করে বুঝবেন। তো এইখানে দুইটা কোণ যদি যোগ করি তাহলে আমাদের অবশ্যই 90 হতে হবে, 70 80, তার মানে 70 ডিগ্রি অ্যান্সার কিন্তু 70 ডিগ্রি বেড়ে গেল। অথবা আমি যদি এই দুইটা যোগ করি, মানে 90 আর 20 যোগ করি, এটা আমি সি কোণ ধরলাম, সি কোণের মানটা বের করবো আর কি, আর কত টোটাল 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে আমাদের কত আসতেছে 110 ডিগ্রি, কোণ সি সমান কত 180 ডিগ্রি, অথবা কোণ সি এখানে 180 বিয়োগ কত 110, যদি বিয়োগ করেন এই 70 ডিগ্রি, সরি কোণ এটা সি। এইভাবে কিন্তু বের করতে পারি, এক প্রশ্ন দেখে আমরা চিত্রটা দেখে আনসারটা বের করতে পারবো, অথবা ফুল করে আমরা কি মানটা বের করতে পারি। এটা কিন্তু মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পরীক্ষা আসছে 2004 সালে, প্রশ্নটা কিন্তু দেখেন খুব ইম্পর্টেন্ট। তারপরে এইভাবেও কিন্তু অ্যান্সারগুলো খুব সহজে বের করা যায়। এরপরে যে কোশ্চেনটা আছে দেখেন 14 নম্বর, যে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি। আচ্ছা এটাকে যদি আমি এইভাবে করি, যে বৃহত্তম কোণটি x1 এবং ক্ষুদ্রতম কোণটিকে যদি x2 ধরি, এবং দুইটি কোণের যদি যোগফল করি আমি x1 প্লাস কত x2
তাহলে কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি, এটাকে 1 নং। আর এইখানে আমাদের কি আছে পার্থক্য, মানে x1 মাইনাস কত x2 সমান কত 20, এটাকে 2 বললাম। এখন একটু খেয়াল করেন, এখন যদি আমি 1 থেকে 2 যদি মাইনাস করি, 1 মাইনাস কত x1 প্লাস কত x2 সমান কত 90, x1 মাইনাস কত x2 সমান কত 20, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, মানে এই প্লাস মাইনাস কাটা যায় 2 x2 হয়, আর এটাকে বিয়োগ করলে আমাদের কত হবে 70 ডিগ্রি, 70 ডিগ্রি হয় না, 70 ডিগ্রি হয়। তার মানে এখানে x সমান কত x2 সরি 70 ভাগ কত 2, তাহলে এখানে ভাগ করলে আমাদের 35 দশমিক কি 35 দোকানে কত হয় 70 হয় না, 35 ডিগ্রি হয়। আর এটা আমাদের কি করলাম ভাগ করলাম, তো x2 মান মানে ক্ষুদ্রতম কোণের মানটা বের করলাম। এখন আমরা বিয়োগ করলে কি আরেকটা মান পাবো, অথবা যদি বসান এখানে আরেকটা মান পাচ্ছি, x2 মান যদি এখানে বসান x1 এর মানটা পাবো, x1 এর যদি মানটা বসা এখানে বিয়োগ আছে, তাহলে বলা যায় কি হবে 35 আর 20 কত হবে 55 ডিগ্রি, তার মানে x1 এর মান হচ্ছে 55 ডিগ্রি। এটা কিন্তু মুখোমুখি করলাম, দেখেন এখান থেকে x1টা আমরা দেখতে পারবেন x2 মানটা যেতে বসাতে হবে x1 এর মান বের করব, মাইনাস আছে তার বলা যায় প্লাস, তাহলে এখানে কি 20 প্লাস কত x2 20 আর কত 35, তার মানে এখানে আমাদের কত আসতেছে 20 ডিগ্রি আর 25 ডিগ্রি 55 ডিগ্রি, তার মানে এখানে বৃহত্তম কোণ হচ্ছে 55 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণ হচ্ছে 35 ডিগ্রি। এই ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি করে আসছেন বা করে আসছিলেন, হ্যাঁ করে আসছেন, এটা মুখে মুখে করে দিলাম। তো এটার মান হচ্ছে আমাদের কত 35 ডিগ্রি, এ নাম্বার যেটা আছে এটা আমাদের অ্যান্সার হবে। 15 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখবো, যে সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত। তো অতিভুজের মান তো আমরা জানি যে দুটি কোণের সমষ্টি অপর একটা কোণের সমান হবে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা আবার একটু ক্লিয়ার করে যে একটি সমকোণ ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, ঠিক আছে। তার মানে এখানে 3 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, এখানে যদি যোগ করি 9, এটা 0 যোগ করলে কত আসছে 25, তার মানে অপর যেটা আছে এটা আমাদের 5 স্কোয়ার হতে হবে, তার মানে কত হবে এখানে 25 হবে, এটার মানও 25 হবে। তার মানে 5 সেন্টিমিটার যেটা আছে এটাই আনসার হবে। এটা তোমার 13তম বিশেষ পরীক্ষা আসছে, দেখেন, এবং প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আসছে, খুব ইজি একটা প্রশ্ন। আমি কিন্তু অনুপাতের যে বাহু মানে আছে বাহুগুলো যদি অনুপাত মানে যেরকম হবে সেগুলো কিন্তু আমি বেসিকে লিখে দিচ্ছি, একটু দেখে নেবেন, দেখলে প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আর এই প্রশ্ন থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটা দুটো কোশ্চেন অবশ্যই পাবেন। এরপরে আসে আমাদের 16 নম্বর যে কোশ্চেনটা আছে, যে 4টি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য মিটারের নিম্নে কোনটি সমকোণ ত্রিভুজ, 4টি ত্রিভুজের। তো এটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো যে কোনটি হয়। তো আমি কিন্তু বেসিক যে সূত্রটা আপনাদের পড়ালাম যে সমকোণ ত্রিভুজের বাহু অনুপাতগুলো কিরকম হতে পারে আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে বলে দিয়েছিলাম না, হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে এখানে আবার একটু বলে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে আপনাদের সম্পূর্ণ কি পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটা আপনারা দেখতে পারেন। এখানে সর্বোচ্চ বড় কোনটা সেটাকে দেখবেন, যেমন আমি বিনা বানাইতেছি 13 স্কোয়ার দিলেন, আর এখান থেকে যে কোনো দুটো যোগ করে দেবেন, যোগের ক্ষেত্রে কি আগে পরে কোনো ফ্যাক্ট না। এখন এইটা যদি আমাদের কত হয় 169 না কত হয়, এখানে যোগ করলে আমাদের কত হয় 169 আর 25 আর হচ্ছে 144। এখন যদি এটা যোগ করেন দেখেন আমাদের কত আসতেছে 169, তার মানে কোনটা আমাদের এই যে অনুপাতগুলো যেটা আছে সেটা আমাদের সমকোণ ত্রিভুজ হবে। সেটা কোথায় বলুন তো, বি নাম্বার অপশন, মানে বি নাম্বারটা আমরা টেস্ট করলাম, আর বাকিগুলো করে দেখুন এটা আসবে না, হ্যাঁ এটা আমাদের হবে না, আশা করি বোঝাতে পারছি। এরপরে দেখেন 17 নম্বর যে কোশ্চেনটা আছে, যে নিচের ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সমকোণে কোনটি সমকোণী ত্রিভুজ হবে। এটা কিন্তু কিছুক্ষণ আগেও পড়ে আসলাম, এখানে পড়ে আসলাম যে 3 4 5 ডি নাম্বার এটা, ঠিক আছে, যে 3 এর স্কোয়ার দিলে 9 আর 4 এর স্কোয়ার দিলে কত হয় 16, যোগ করলে 25 আর 5 এর স্কোয়ার দিলে হয় কত 25। তার মানে কি এটা আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী হবে। এটা কিন্তু 17 সালে আসছে। এবং দেখবো আমরা এখন 18 নম্বর যে কোশ্চেনটা আছে, যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটা হবে।
দেখেন এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, সিম্পল একটা প্রশ্ন, বাট সব চাকরির পরীক্ষা কিন্তু আসছে। যে দেখেন তারতম্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল 2, এটা হচ্ছে স্কুল 2, ঠিক আছে, এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে আসছে। মানে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে যে অপশনগুলো আপনারা পড়ে আসছেন অবশ্যই পরিচিত আছে, সি নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে। আমি প্র্যাকটিক্যালি করলাম 13 স্কোয়ার করলে 169, আর এই দুটি যদি যোগ করি যে 12 স্কোয়ার প্লাস কত 5 স্কোয়ার, এটাও কত হবে 169 হবে যোগ করলে, তার মানে অবশ্যই অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা, ঠিক আছে। এগুলো আমরা অনেকবার করে আসছি, এই জন্য দেখা মতো আমরা কি অ্যান্সারটা বের করতে পারলাম। 19 নাম্বার দেখেন যে এটা হবে একটি, সরি কোটি না একটি হবে, প্রশ্ন একটু মিস্টেক আছে। 19 নাম্বারে যে কোনটি সমকোণী ত্রিভুজের ভূমি এত লম্ব এত দেওয়া আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত। এটা কিন্তু আমাদের এই দুইটা প্রশ্ন থেকে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবেন, তাই না। যে 6 এর উপর স্কোয়ার দিলে আর এখানে 8 এর উপর স্কোয়ার দিলে, ঠিক আছে। এখন কার উপরে এখানে স্কোয়ার দিতে হবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। এখন এই দুটো যদি যোগ করি 36, 8 8 64, এখন 36 আর 64 যোগ করলে আমাদের কত হয়, এখানে আমাদের আসতে আছে কত 4 আসছে, যোগ করলে 12, 2 হাতে 1, হাতে কত 1, 6 6 7 8 9, সরি এখানে আমাদের কত আসতেছে, এটা কি হিসাব করলাম আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু ভুল হয়ে গেছে, দারুণ একটা ভুল হয়ে গেছে, এখানে যুগটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, 4 এবং 6 যোগ করলে কত হইতেছে 10, 10 শূন্য হাতে 1, হাতে কত 1, 6 আর 7, 7 3 10, তার মানে 100। এই 100টাকে আমরা কি 10 এর উপর স্কোয়ার দিতে পারি না? হ্যাঁ, 10 এর উপর স্কোয়ার দিতে পারি, মানে এই জায়গায় যে আছে খালি ঘরটা এখানে 10 হবে, তার মানে 10 সেন্টিমিটার হবে। এটা প্রশ্ন দেখি কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারতেছি, যেহেতু সমকোণ ডাউন লেখা আছে এখানে। মেন যে প্রশ্ন আমাদের বোঝার সেটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। সমকোণের যদি এখানে আমরা আবার একটু বোঝাই দিচ্ছি বেসিকটা, যে সমকোণের এখানে আমাদের একটা কোণ তো সমকোণ মানে 90 ডিগ্রি। এখন অপর যে দুইটা কোণ আছে আমাদের এখানে এবিডি চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আমাদের, অপর যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের মান আপনি যাই ধরেন 90 ডিগ্রি হবে, যোগ করে 90 ডিগ্রি হবে, আর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা কোণের মান যদি বের করতে পারবো বের করতে পারবো, মানে এটা তো সমকোণ মেনশন করা আছে, একটা সমকোণ হতেই হবে, সমকোণ থেকে বুঝতে হবে। এরপরের কোশ্চেনটা দেখেন, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব যথাক্রমে এত দেওয়া আছে, তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এই প্রশ্নটা হালকা একটু বড় আছে, বলা চলে, বড় একটু বড় করে করতে হবে। যেমন এখানে আমাদের কি সমকোণ আছে, তার মানে কি দুটো যোগ করে দিয়ে আগে তারপরে আচ্ছা লাগবে। 144 আর কত 25, এখন এটা যোগ করেন কত 9 6 1, কার উপর এখানে 13 উপরে স্কোয়ার দিলে কিন্তু 169 পাচ্ছি, 169 পাচ্ছি, তার মানে 13 হবে বা 169 হবে। এখানে কত 169 কোথায় আছে আমাদের ডি নাম্বারে। প্রশ্ন দেখে কিন্তু অ্যান্সারটা বের করা যায়, জাস্ট কি সমকোণটা মেনশন করা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভিন্ন আছে, ভিন্ন বলতে কি অনুপাত যদি না থাকে সেই ক্ষেত্রে একটু ভিন্ন হবে। হ্যাঁ, আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। দেখেন 21 আমরা দেখেন যে কোনো ত্রিভুজের দুইটি কোণ 20 ডিগ্রি আর 70 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের। তো এখান থেকে দেখেন এই যে 20 আর 70 যোগ করলে কত হইতেছে 70 80 90, তাহলে 90 হলে কি কোণ হয়? সমকোণ হয়। এখানে সমকোণ কোণটা আছে বি নাম্বারটা, দেখা মাত্র কি অ্যান্সার বের করা যায় না? হ্যাঁ, অবশ্যই বের করা যায়, খুবই ইজি। এরপরে 22 নাম্বারটা দেখেন, এই প্রশ্নটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, গণপূর্ত অধিদপ্তর উপ সহকারী প্রকৌশল 2011 সালে আসছে। এই প্রশ্ন অনেক ভেজাল করছে যে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে এত, তৃতীয় কোণটির মান রেডিয়ানে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই জায়গাটা ঝামেলা করছে। হ্যাঁ, তো দুইটা কোণ তো এখানে কত আছে 70 আর 90 আসছে, তাহলে এখানে অপর কোণ যেটা আছে সেটা বের করতে হবে। অপর কোণটা আমাদের কত হবে? এখান থেকে কি আমরা একটু খেয়াল করেন, একটা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণ, দেখেন এটা মুখে মুখে বের করে দিই, এটা তো 90 ডিগ্রি। এখন একটা কোণের মান আছে এটা 70 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হতে গেলে 20 ডিগ্রি হতে হবে। সরি, একটু ভুল হয়ে গেল। এটা কত আছে আমাদের 70 ডিগ্রি, তাই না?
70, 80, 90, হ্যাঁ হিসাবে তো আমাদের 20 ডিগ্রি হওয়ার কথা। হ্যাঁ না 30 ডিগ্রি। আচ্ছা আমি একটু হিসাব করি, 70, 90 আর 70 যোগ করলে কত হয়? 0, 9। এখানে আমাদের কত আসতেছে বলুন তো দেখি, এখানে আমাদের হিসাব করলে কত আসে? যেহেতু এখানে 70 ডিগ্রি আছে, এখানে যোগ করলে আমাদের কত হয়? 160 ডিগ্রি, 160। তাহলে এটা 180 থেকে বিয়োগ করেন, কত হয়? 120, শুধু 20 ডিগ্রি থাকে না, শুধু কত থাকে? 20 ডিগ্রি থাকে। তো ঠিকই আছে, এটা আমাদের 20 ডিগ্রি হবে। মানে অপর কোণ যেটা আছে আমাদের তৃতীয় যে কোণটা পেলাম সেটার মান হচ্ছে কত? 20 ডিগ্রি। আমরা কিন্তু চিত্র দিয়ে সিম্পল হিসেব করে মানে পেয়ে গেলাম, ঠিক আছে। মানে তৃতীয় কোণটির মান কত? তৃতীয় কোণটির মানটা আমরা কত পেলাম? তৃতীয় কোণটি হচ্ছে আমাদের কত? 20 ডিগ্রি। কত? 20 ডিগ্রি। এখন আমাদের হিসাব করতে হবে এই যে ঝামেলাটা, রেডিয়ান। তাহলে আমরা জানি যে 1 রেডিয়ান, 1 কি রেডিয়ান, সরি 1 রেডিয়ান সমান কত সমকোণ? 1 রেডিয়ান সমান, একটু বাংলায় লিখি, এভাবে না লিখি, একটু বোঝার মতো লিখি। 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান কত কোণ? 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। এত সমকোণ, এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাস 9, 10 উচ্চতর গণিতে দেওয়া আছে যে 1 রেডিয়ান সমান 2/π, ঠিক আছে। 180 ডিগ্রি হয়, তাই না? তার মানে 90 ডিগ্রি এক সমকোণ, সমকোণ এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 সমকোণ বা 90 ডিগ্রি, এখানে আমরা দেখতে পারি 1 সমকোণ বা 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা কি দেখতে পারি? অর্থাৎ আমরা দেখতে পারি যে অর্থাৎ 1 সমকোণ, 1 সমকোণ বা 90 ডিগ্রি তাহলে কত হবে? π/2। এত রেডিয়ান, রেডিয়ান হয়, এত রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখানে 20 ডিগ্রি সমান হলে আমাদের কত হবে? আমাদের 20 ডিগ্রি সমান কত হবে বলুন দেখি। তাহলে এখানে আমাদের কত আসে? 2 গুণন কত? 20, সরি 2 গুণন কত? 90 ডিগ্রি। আর এখানে আমাদের আসতেছে কত? পাই, আর হচ্ছে কত? 20। তার মানে এই 0, এই 0, 90, এই দুই কাটা। তাহলে এখানে কি থাকে? π/কত? 9। π/9 কোথায় আছে? এই বি নাম্বারটা। মানে 1 রেডিয়ান সমান এত সমকোণ বা 1 সমকোণ বা 90 ডিগ্রি সমান আমাদের কি লেখা যায়? এটা তো কাটলে আমাদের কত হয়? 90 হয় না? 1 সমকোণ বা 90 ডিগ্রি সমান এত রেডিয়ান লেখা যায়। 20 রেডিয়ান সমান কত হয়ে যায়? তাহলে আমাদের কি রেডিয়ান বের করতে বলছে? রেডিয়ান বলতে বলছে। আশা করি বুঝাইতে পারছেন আমাদের। তো প্রশ্নটা হালকা একটু পেজ আছে। তো প্রথম আমাদের কি করতে হবে? তৃতীয় কোণটি বের করতে হবে, তারপরে রেডিয়ান থেকে আমাদের কি কোণ বের করে নিতে হবে, মানে সমকোণ থেকে রেডিয়ান বের করে নিতে হবে। মেন কথা হচ্ছে আপনাদের এই সূত্রটা জানতে হবে। রেডিয়ান বের করতে গেলে অবশ্যই সূত্রটা জানতে হবে। অনেক সময় কিন্তু এই সূত্রটা পরীক্ষা আসে যে 1 রেডিয়ান সমান কত কোণ বা সমকোণ। তো অপশনে কি 2/π, এই পায়ের মধ্যে 180 ডিগ্রি মান বলা আছে, তো 2 দিয়ে কাটলে আমাদের কত হয়? এই যেরকম সামথিং 90 ডিগ্রি হয়। তো আমরা বলতে পারি যে 1 সমকোণ বা 90 ডিগ্রি সমান এত লেখা যায় আর কি। এটা গেল 22 নম্বর। এখন আসে 23 নম্বর যে কোশ্চেনটা আছে, যে এইখানে দেখেন ত্রিভুজটি কি ধরনের। যে এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ দেওয়া আছে। আর ত্রিভুজটা আমাদের কোন ধরনের সেটা আমাদের বলছে। তো এখানে আমাদের কি এখানে মেনশন করাই আছে যে কোণে 70 ডিগ্রি, আর এখানে কোণ বি কত ডিগ্রি? 20 ডিগ্রি। তো এখন যদি আমি এই দুইটা কোণ, মানে তিনটে কোণ যদি আমি ধরি, প্লাস হলো কোণ বি, কোণ সি, মানে তৃতীয় কোণ, অপর কোণটি যেটা হয় সেটা আমাদের যদি বের করি, সেটা কি ধরনের কোণ? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 70, এটা 20, এটা সমান কত? এটা আমাদের বের করতে হচ্ছে। তো এখানে 70, 80, 90 এই এমনিতে বোঝা গেছে, দুইটা কোণের সমষ্টি করে আমরা আগে 90 পেতেছি। তারপরে সমকোণ এইভাবে যদি যোগ করি 70, 80, 90, এই 180 ডিগ্রি কোণ সি সমান থেকে যদি 180 ডিগ্রি থেকে আমি যদি 90 ডিগ্রি মাইনাস করি, তাও কিন্তু 90 ডিগ্রি হইতেছে। তার মানে কোণটা সমকোণ হইতেছে, এভাবেও কিন্তু হয়। অথবা আমরা বেসিক দিয়ে কিন্তু মানটা বের করতে পারি। জাস্ট এই দুটো কোণ যোগ করে দেন, কি কোণ হইতেছে? মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তো সমকোণ, এটা আমরা জানি না? অবশ্যই জানি। তার মানে এটা সমকোণে ত্রিভুজ হবে, বি নাম্বার অ্যান্সার। এরপরে দেখেন 24 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আমাদের একটু মিস্টেক আছে। মিস্টেক বলতে গিয়ে আমাদের চিত্রটা এখানে দিচ্ছি না, দেওয়া নাই আর কি। চিত্রটা দিয়ে তারপরে অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ,
প্রশ্নটা এরকম ছিল, মানে অবশ্যই চিত্র এখানে কিন্তু চিত্র মেনশন করা আছে, মানে এখানে এবি এর দৈর্ঘ্য কত, এটা এখানে চিত্র কিন্তু এখানে একটা মান দেওয়া আছে 13 একক, আর এখানে দেওয়া আছে কত 12 একক। তো অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা তো জানি যে এইটা, আমরা তো পিথাগোরাসের সূত্র অত আমরা জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, এটা আমরা জানি না, অবশ্যই জানি। সূত্র আমরা লিখতেছি যে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এখানে অতিভুজের মান আছে 13, লম্ব আমাদের বের করতে হবে, আর ভূমির মান আছে আমাদের কত 12, 13 স্কোয়ার দিলে 169, লম্ব যা আছে তাই থাকবে, আর এখানে 144, ঠিক আছে, লম্ব স্কোয়ার হবে। আর এখানে যদি আমি লম্ব স্কোয়ার রাখি 169, এটা পক্ষান্তর দিলে 144 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের কত থাকে বলেন তো দেখি, 25 থাকে না? যেহেতু লম্ব স্কোয়ার আছে, শুধু লম্ব সমান কত হবে 25 রূপে, লম্ব 25 রূপে কি রুট করলে আমাদের কত হবে 5, তার মানে এখানে আমাদের কত হবে 5 একক, এইটা আনসার হবে। এই চিত্রটা কিন্তু অবশ্যই কি উদ্দীপকে দেওয়া থাকবে, আমার চিত্রটা দেওয়া মনে হয়েছিল না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরের এখানে যে কোশ্চেনটা আছে 25 নাম্বার, এটাও একটা চিত্র দেওয়া আছে, চিত্র রাখিনি, তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। চিত্রটা এইরকম ছিল, এটা একটু এদিকে হবে, যাই একটু বুঝে নেবেন আর কি, এটা সোজা হবে আর কি, এটা এ, এটা বি, এটা ডি, এটা হচ্ছে সি। এখানে আমাদের কি এটার মান দিয়েছে 5, এটার মান 3, ঠিক আছে, এটা মান 3। তো এটা আমাদের তো লম্ব, এটা অতিভুজ, তো এটার মান যোগ করলে আমাদের কত, এটা কিন্তু পরে আসছে তাই না, যে এখান থেকে 4 এর স্কোয়ার দিলাম, এখানে 3 এর স্কোয়ার দিলাম, এখানে 16, এটা 9, যোগ করলে কত আসতেছে 25, আর এই 5 এর স্কোয়ার দিলে আমাদের কত আসতেছে 25 আসতেছে। তার মানে এই মানটা আমাদের 4 হইতেছে, অথবা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা করতে পারি। এই মানটা কি অনেকবার করছি না? হ্যাঁ অবশ্যই করছি, যেহেতু এখানে কি কোন বির মানটা কি সমকোণ দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, মানে সমকোণের বিপরীত কোণে অতিভুজ, এটা আমরা জানি না, অবশ্যই জানি। তার মানে এটা আমাদের কত হবে 5 হবে, বি নাম্বারটা হবে। এরপর আমরা দেখবো 26 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা আমরা সমাধান করবো। এটা আমাদের বেসিক, এটাও তো আগে বলা উচিত ছিল, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপপাদ্যটি পিথাগোরাস বর্ণনা করেন কত সালে। এটা হচ্ছে 600 খ্রিস্টাব্দে হবে, আর যে অপশনগুলো আছে সেগুলো ভুল। অবশ্যই আমাদের কি বেসিকটা অবশ্যই জানা প্রয়োজন, যেহেতু পিথাগোরাসের সূত্রটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অথবা পিথাগোরাসের সূত্রটা কত সালে আবিষ্কার করছেন সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। এরপর আমাদের কি 27 নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখেন যে সমকোণী ত্রিভুজের শিরোকোণ 60 ডিগ্রি হলে অপর কোণ কত ডিগ্রি। এখন শিরোকোণ কোণটা বা কাকে বলে, এটা কিন্তু একটু নামটা একটু আমাদের কাছে নতুন, ঠিক আছে, হালকা একটু নতুন মনে হলো, এটা কিন্তু আসলে নতুন না, ঠিক আছে। আমি একটু হালকার উপর ঝাপসা বেসিকটা বলে দিচ্ছি, যে পুরো ত্রিভুজের শীর্ষে তথা কি মাথায় যে কোণ উৎপন্ন হয় তাকেই কি সেই কোণে ত্রিভুজের কি শিরোকোণ বলা হয়। মাথায় যে কোণটা হবে সেটা হচ্ছে আমাদের কি কোণ, শিরোকোণ। এই কোণটি কেবল কি ত্রিভুজের ক্ষেত্রেই ঘটে, এই কোণের ক্ষেত্রে কি ত্রিভুজের ক্ষেত্রেই ঘটে, ঠিক আছে। এই বেসিকটা কেন বললাম, যেহেতু এখানে সমকোণ আছে, এটা এ, এটা বি, এটা সি, এখানে সমকোণী বলতে একটা সমকোণ তো হবে। এখন এই সি কোণের মানটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হচ্ছে। তার মানে যে মাথায় যেটা থাকবে সেটা এখান থেকে আমাদের কি, এখান থেকে মনে করেন যেটা 60 ডিগ্রি দেওয়া আছে ধরে নিলাম, তাহলে এই কোণের মানটা কত হবে, শিরোকোণ 60 ডিগ্রি হলে শিরোকোণ, তাহলে এই কোণের মান কত। তারপর জানি দুইটা কোণের মান সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে, তার মানে এখানে 30 হবে, তার মানে 30 ডিগ্রি। তো এটা কি এভাবেই তো বের করা যায়। এর মধ্যে এখানে আমাদের একটা জিনিস যেটা সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটা হচ্ছে শিরোকোণটা কি। তো শিরোকোণের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম, সেটা একটু লিখে নিতে পারেন ভিডিওটা স্কিপ করে, তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এই ওয়ার্ডটা হয়তো আপনাদের কাছে নতুন লাগতে পারে। আমি
এরপরে দেখেন 28 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি, যে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তার হতে যে উপপাদ্য বর্ণিত হয়েছে সেটা কি। মানে একটু ভালো করে বুঝবেন, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তার হতে যে উপপাদ্যটি বর্ণনা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াস। সি নাম্বার হবে আমাদের অ্যান্সার। 29 নম্বর যে কোশ্চেনটা আছে একটু দেখেন, যে কোন ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার হলে ত্রিভুজটি কি। এখন দেখেন, আচ্ছা যেহেতু বড় আছে 10 স্কোয়ার করলে 100 হয়, এটা আমরা জানি। পিথাগোরাসের সূত্র আগে অ্যাপ্লাই করে দেখি কয় কিনা। 6 স্কোয়ার, এটা কি 8 স্কোয়ার 36 আর কত আর 64, তাহলে যোগ করলে তো আমাদের কি 100 আসতেছে, তাহলে অবশ্যই গেলে সমকোণ একটা ত্রিভুজ, তার মানে বি নাম্বারটা। এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, স্কুল পর্যায়ে 2, মানে স্কুল পর্যায়ে 2তে আসছে। এরপর আসছে আমাদের 30 নম্বর যে কোশ্চেনটা আছে, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এই প্রশ্নগুলো অনেকবার সলভ করে আসছি আমরা। এক্ষেত্রে আমাদের কোনটা হবে, সি নাম্বার অ্যান্সার হবে। আমি এই প্রশ্ন অনেকবার করছি, যে 4 স্কোয়ার দিলে আমাদের কত 16, আর এখানে যদি আমি 3 স্কোয়ার দিই কত আসে 9, আর সমান দিয়ে এখানে যদি 5 স্কোয়ার দিই কত হয় 25। এই দুটো যোগ করে আমাদের কত আসতেছে, এই দুটো যোগ করে আমাদের কত 25, আর এখানে অতিভুজের মানও কত আসতেছে 25 আসতেছে, তার মানে অবশ্যই কি আমাদের সি নাম্বারে হবে, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর এখানে মেন কথা হচ্ছে আমাদের এখানে সমকোণ দেওয়া আছে, সমকোণ হলে একটা কোণ আমাদের কি পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটা আমাদের নিতে হবে। এটা দেখেন, যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হবে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, মানে আঁকা সম্ভব হবে না, সেটা আমাদের দেখা উচিত। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, এটা হচ্ছে 31 নাম্বারটা। 31 নাম্বারটা যদি আমি এই সি নাম্বারটা যদি একটু ক্লিয়ার করে দেখেন, আর সবগুলো হবে সি নাম্বারটা হবে। এই যে 28 স্কোয়ার দিলে আমাদের কত হয় 784, আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন। 14 স্কোয়ার দিলে আমাদের কত আসে 196, মানে 196, আর এখানে 12 যদি স্কোয়ার দিই সেটা হলো 144। এখন তো আমরা জানি দুটো কোণ যদি যোগ করি, দুটো কোণ যদি কত যোগ করি, মানে 194 প্লাস 144 যদি যোগ করি তাহলে আমাদের কত 340, কিন্তু অপর কোণের মান কত আছে 784, তাহলে এটা কি আমাদের কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, তার মানে সি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এরপরে দেখেন 32 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমগ্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। অনেক সময় যে জিনিসটা হয়, যে সম্পূর্ণ প্রশ্ন না দেখে আমরা অ্যান্সার দিয়ে আসি, এখানে কিন্তু সম্ভব নয়, একটা পেজ আছে, হ্যাঁ এই জিনিসটা অবশ্যই আমাদের দেখতে হবে। 32 নম্বরটা এটা দেখেন, আমাদের এটা কিন্তু সম্ভব হবে না, সি নাম্বার যে অপশনটা আছে এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, যেমন 9 স্কোয়ার দিলে কত হয় 81 হয়, আর এখানে 5 স্কোয়ার দিলে কত হয় 25, আর এখানে যদি 7 স্কোয়ার 7 সাথে কত 49 হয়। এটা যদি যোগ করে দেখেন তার কত আসতেছে আমাদের, এটা যদি যোগ করি তাহলে 9 আর 5 14 4 হাতাল 1 5 ও 7, তার মানে 74, এখানে আছে কত 81, তাহলে কি হলো না, তার মানে সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এরপর দেখেন 32 নম্বর যে কোশ্চেনটা আছে, যে একটি ত্রিভুজের 2টি কোণ যথাক্রমে এত ডিগ্রি হলে তৃতীয়টি সমান কত। আচ্ছা, আমি কিন্তু 2টি অপশন বলছিলাম, যে 2টি কোণ যোগ করবেন, যোগ করে অপর যে কোণটা আছে 3টে কোণের সমষ্টি, মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। একটা কোণ 50 ডিগ্রি, আর আরেকটা কোণ এখানে 68 ডিগ্রি দিয়ে আছে, একটু খেয়াল করেন। আর তৃতীয় কোণ সমান হওয়া, এখানে আমি তৃতীয় কোণটাকে এক্স ধরলাম, ধরে নিলাম, আর সমষ্টি 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, অথবা আমরা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরে দিতে পারি, মানে আপনাদের হিসাবে, অথবা এ বি সি ধরে নিতে পারলাম, এটা কোণ সি ধরে নিলাম, এভাবে ধরতে পারেন, যেভাবে ধরেন, দরকার কোনো তো ফ্যাক্ট না। এখন এই 2টো কোণের সমষ্টি কত, এইভাবে এক লাইনে শেষ না করে, আচ্ছা এক লাইনে শেষ করে দিই এইভাবে, তার মানে 180 মাইনাস 50 যোগ করতে 68, মানে এই যুগটা আমি এখানে করে দিলাম। হ্যাঁ, যেহেতু এখানে সবগুলো মাইনাস হলে কি সামনে প্লাস দেওয়া যায় না, প্লাস মানে তো মাইনাস হয়, তার মানে 180, আর এটা যদি যোগ করি কত হয়েছে আমাদের 118 না, 118 ডিগ্রি। 118 যদি এখানে মাইনাস করি তাহলে আমাদের কত থাকে 62 ডিগ্রি। এখানে 62 কোথায় আছে, সি নাম্বার অপশনে, এটাও কিন্তু 2014 সালে আসছে। প্রশ্নের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের জন্য লাস্ট যে কোশ্চেনটা আছে এই 34 নম্বরটা, হ্যাঁ এটা একটু ভালো করে দেখবেন,
যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার হলে উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা। এই যে দেখেন প্রশ্নের পেজটা দিয়ে আছে কি সুন্দরভাবে। তো মাঝে মাঝে প্রশ্নগুলো ঝামেলা করবে এইভাবে, প্রশ্নের ঝামেলা করবে আমাদের এইভাবে। হ্যাঁ, তো এখানে বেসিক একটা জিনিস আমাদের জানতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ তাই কি সমকোণের একটি বাহু ভূমি অপরটি কি হবে লম্ব হবে। সমকোণ হলে কি হবে একটা ভূমি আর একটা কি হবে লম্ব হবে। ঠিক আছে, তারপরে ক্ষেত্রফল যদি আমরা ধরি এভাবে, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তো এখানে হাফ, ভূমির মান কত আমরা 10 ধরলাম আর উচ্চতার মান ধরলাম 20 ধরে নিলাম আর কি। এখানে যদি কাটি তাহলে এখানে কত 10 10 কত হলো 100 হলো কত 100 কি সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল যেহেতু সেন্টিমিটার স্কোয়ার হবে। এখন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কি হবে আমাদের বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, তাই না? বাহু স্কোয়ার বলতে এখানে আমাদের কি বোঝায় বলুন দেখি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আমাদের কত আছে, এখানে আমাদের যে ইটা পেলাম ক্ষেত্রফলটা পেলাম এটা 100 আছে, তাই না? আর এখানে কি বাহু স্কোয়ার, আর আমরা যদি শুধু বাহু রাখি রুট স্কোয়ারে কি যায় 100 রুট করলে আমাদের কত হয় 10। এটা কি বাহু দৈর্ঘ্যটা পেলাম না, পেলাম। বর্গক্ষেত্রের পরিসীমা এখানে আমাদের কি বলছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গ ক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমাটা কত হবে 4 ইন্টু কত বাহুর কি দৈর্ঘ্য না বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত আছে 10, তার 4 দশক কত 40। এটাই আমাদের অ্যান্সার। তো প্রশ্ন কিন্তু অনেক পেজ আছে। হ্যাঁ, এখানে আগে আমাদের কি করতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য, মানে এখানে যেহেতু সমকোণ দেওয়া আছে সেক্ষেত্রে একটা আমাদের কি ভূমি আর একটা আমাদের কি ধরতে হবে উচ্চতা ধরতে হবে। তারপরে আমাদের কি একটি বাহু ভূমি অপরটিকে আমরা কি বাহুর লম্ব। ঠিক আছে, বাহুর লম্ব বা উচ্চতা ধরতে পারি এভাবে। আমাদের কি ক্ষেত্রফল সূত্রটা এটা হবে। তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু স্কোয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি যেটা বর্গ আছে এটা এত আর বাহু স্কোয়ার, এটাকে রুট করলে আমাদের 10 আসে। আর বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4 ইন্টু বাহুদের দৈর্ঘ্য, জাস্ট গুণ করে দিলে আমাদের আনসারটা আসবে, তার মানে 40 সেন্টিমিটার। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এই টাইপের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আর একটা কথা আপনাদের ফার্স্টে বলছিলাম যে আমার লেকচারগুলো যদি প্রত্যেকটা লেকচার দেখেন তাহলে আপনাদের গণিতের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যে কোনো চাকরি ক্ষেত্রে আপনাদের হয়ে যাবে। কারণ আমাদের কি টপিক ভিত্তিক লেকচারগুলো দিয়ে থাকি। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা যে টপিকগুলো আছে টপিকের উপর কি অ্যানালাইসিস করে লেকচার করে দিয়ে থাকে। আপনারা তো দেখতে পারলেন যে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে। আমি কিন্তু কোনো কোশ্চেনগুলো সলভ করলাম না, ফার্স্টে কিন্তু বেসিক আপনাদের যে বেসিকগুলো আছে, যেমন কি আজকের প্রশ্নে যে এটা ছিল টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের কোন ভেদে 3 প্রকার, সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর হচ্ছে সমকোণ। মানে সূক্ষ্মকোণটা কি, সমকোণটা কি, স্থূলকোণটা কি, আর বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো আলোচনা করে তারপরে কিন্তু আমরা প্রশ্নগুলো সলভ করলাম। তাহলে বুঝতে পারছেন যে বেসিক যদি আপনাদের ভালো ধারণা থাকে তাহলে আপনারা কি এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই মনোযোগ সহকারে আমার লেকচারগুলো ভালোভাবে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন। অনেক কষ্ট করে লেকচারগুলো তৈরি করি, এতটুকু আশা করা যায়। তো আজকের ভিডিওগুলো খুদা হাফেজ।